হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। WBJEE 2026 একদম কাছে চলে এসেছে। এই মুহূর্তে লাস্টের যে কয়েকদিন সেই টাইমটাকে তুমি কত প্রপারলি ইউটিলাইজ করছো সেটা কিন্তু তোমার পরীক্ষায় গিয়ে অনেক বেশি এফেক্ট করতে চলেছে। এবং তুমি যদি একটা স্ট্রাকচার্ড উপায়ে প্রত্যেকটা সাবজেক্ট ভালো করে রিভাইজ করে যাও তাহলে কিন্তু অবশ্যই তুমি পরীক্ষায় গিয়ে অন্যদের থেকে বেটার করতে পারবে। কারণ কম্পিটিটিভ পরীক্ষা, এখানে শুধুমাত্র নিজে স্কোর আনাটা ইম্পর্টেন্ট নয়, অন্যদের থেকে ভালো স্কোর আনাটাও ইম্পর্টেন্ট। তাহলে আমাকে কিন্তু একটু এক্সট্রা এফর্ট দিতেই হবে, কারণ কম্পিটিটিভ পরীক্ষায় আমাকে একটা ভালো স্কোর, একটা ভালো র্যাঙ্ক আনতে হবে। তাহলে আজকের এই ভিডিওতে আমি কি নিয়ে কথা বলতে চলেছি, যে WBJEE 2026 আসছে, তার জন্য ফিজিক্সের কিভাবে পড়াশোনা করবে। এবার দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমাকে এটা বলতে পারি না যে তুমি এই মুহূর্তে ধরে নাও ফিজিক্সে আমি তোমাকে 10 মার্কস ইনক্রিজ করিয়ে দেবো, সেটা নয়। কিন্তু তুমি যেই পড়াশোনাটা করেছো সেটাকে কিভাবে তুমি প্রপারলি রিভাইজ করবে যাতে তোমার 24 তারিখের পরীক্ষায় গিয়ে তুমি প্রপারলি করে আসতে পারো, সেটা নিয়ে আজকে কথা বলবো। এবং একদম ডে বাই ডে প্ল্যান দেবো যে কিভাবে তুমি ফিজিক্সটাকে পুরোটা ভালো করে রিভিশন করতে পারবে। হ্যাঁ, এখানে আরো কয়েকটা বিষয় বলে রাখছি। কিছু কিছু টপিক রয়েছে ফিজিক্সের যেখান থেকে হয়তো খুব লিমিটেড কোয়েশ্চেন আসে, বা অনেকটা পড়ে আমাদের হয়তো খুবই কম কোয়েশ্চেন আসে, সেগুলোকে আমি এই রিভিশন প্ল্যান থেকে বাইরে রেখেছি। এখানে আমার যে রিজনটা তার হচ্ছে, তুমি যদি সেই টপিকগুলো অলরেডি পড়েছো সেটা তোমার মোটামুটি রেডি আছে। লাস্টের কয়েকদিন আমরা হাই ওয়েটের জায়গাগুলোতে আরো বেশি টাইম দেওয়ার জন্য টাইমটা রেখেছি। দেখো, তাহলে এই যে যখন তুমি রিভিশনটা করছো তখন তোমার এখানে কি থাকবে, একদম সবার প্রথম ক্লিয়ার কথা যে কোনো রকম কোনো নতুন থিওরি তো কেউ পড়ছোই না। তোমার যদি কোনো একটা হাই ওয়েটেজ টপিকও এখন বেঁচে থাকে আর তুমি ভাবছো যে সেটার থিওরি পড়ে কমপ্লিট করবো, সেটাও ছেড়ে দাও। তো এই মুহূর্তে কোনো রকম কোনো নতুন থিওরি তো তুমি পড়ছো না। ওকে, নেক্সট আমরা যে রিভিশন করছি সেটা অনলি প্র্যাকটিসের থ্রুতেই করব। এমন না যে আমি রিভিশন করার জন্য কোনো একটা ভিডিও বের করে দেখলাম, ঠিক আছে, যে কোনো একটা লেকচার রয়েছে 5 ঘন্টার একটা চ্যাপ্টারের লেকচার, ওয়ান শট লেকচার, সেটা বের করে দেখলাম, বা আমি বই থেকে পড়ছি, কোনো কিছু না। আমার নোটসটা তুমি তাড়াতাড়ি যদি পারো যে 10 মিনিটের মধ্যে তুমি সেই চ্যাপ্টারের নোটসটা রিভাইজ করে নেবে, সেটা করতে পারো, কিন্তু খুব ফাস্ট রিভিশন। ওকে, আমাদের মেইন রিভিশনটা এখন হবে হচ্ছে থ্রু প্র্যাকটিস। এবার প্র্যাকটিস কিভাবে করব, তুমি যেই চ্যাপ্টারগুলো, দেখো আমি তোমাদের একদম চ্যাপ্টার ওয়াইজ, ডে ওয়াইজ ভাগ করে দিচ্ছি। যেই দিন যেই চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারের কি কি টপিক রয়েছে সেটা তুমি জানো। তো প্রত্যেকটা টপিক থেকে তুমি কি করবে, একটা দুটো করে কোয়েশ্চেন সলভ করবে। আমি এখানে স্ট্যান্ডার্ড বলছি দুটো কোয়েশ্চেন, কিন্তু কোনো একটা টপিক ধরো খুবই ইজি, জাস্ট তুমি একটা কোয়েশ্চেন করলে সেটা তোমার হয়ে যাচ্ছে, তাহলে সেখান থেকে একটা কোয়েশ্চেনই এনাফ। তো এরকম একটা দুটো করে প্রত্যেকটা টপিক থেকে তুমি কোয়েশ্চেন করবে। এবার তোমার মনে হবে স্যার একটা দুটো করে আমি কি করে করবো। দেখো, যত প্র্যাকটিস করার, এতদিনে তোমরা প্রচুর প্র্যাকটিস করেছো, এখানে ফাইনাল মুহূর্তে এতগুলো চ্যাপ্টার রয়েছে, তুমি একটা দুটো করে করতে অনেকটা সময় লাগবে। তো আমরা প্রত্যেকটা টপিক থেকে একটা দুটো করে করছি, আমি কিন্তু চ্যাপ্টার থেকে একটা দুটো বলছি না, ক্লিয়ারলি বিষয়টা বুঝবে। ওকে, এবার নেক্সট আমাদের কুইক টাচ আপের প্রয়োজন হবে। তুমি কিছু কিছু টপিকের কোয়েশ্চেন করতে গিয়ে দেখবে যে সেখানে কি হবে, সেখানে তুমি বুঝতে পারছো না, বা সেখানকার সেই পার্টিকুলার টপিকটা হয়তো তুমি ভুলে গেছো। তাহলে তুমি কি করবে, তোমার নোটসে সেটা নিশ্চয়ই রয়েছে, সেই নোটস বের করে ওই জায়গাটাকে আরেকটু ভালো করে রিভিশন করে নেবে। তাহলে এখানে আমরা কুইক টাচ আপ দিয়ে দিচ্ছি। আর তোমাদের অনেককে আমি বারবার বলেছি যে একটা ফর্মুলা নোটবুক বানাও। তোমরা যদি ফর্মুলা নোটবুক বানিয়ে থাকো, বা তোমাদের কাছে যদি কোথাও ফর্মুলা লেখা রয়েছে, সেখান থেকে কুইক ফর্মুলা রিভিশন, এটা তোমরা রোজ কিছুটা কিছুটা করে করতে পারো। এবার তোমাদের কাছে যদি ফর্মুলা কোথাও না লেখা থাকে, তোমরা ভাবো তোমরা ক্লাস 11-12 যখন পড়তে, প্রত্যেকটা চ্যাপ্টারে যখন একটা চ্যাপ্টারটা শেষ হতো, লাস্টে সব ফর্মুলাগুলো এক জায়গায় লেখা থাকতো, তাহলে সেই বই থেকেই সেই ফর্মুলাগুলো বারবার করে রিভিশন করে চলে যাও। ঠিক আছে, তাহলে এই কয়েকটা জিনিস আমাকে ফোকাস করতে হবে। এবার আমি বলছি যে ডে ওয়াইজ কিভাবে করব। এই যে এই ভিডিওটা, এটা 19শে মে তারিখে পোস্ট হচ্ছে, 19শে মে সকালবেলা পোস্ট হয়ে যাবে, তাহলে সেই অনুযায়ী তারপর থেকে আমি বলছি। এবার স্যার ফিজিক্সে আমি কতক্ষণ টাইম দেবো। দেখো, তোমাদের কাছে টোটাল 3টে সাবজেক্ট রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স। তাহলে সেই ক্ষেত্রে ম্যাথমেটিক্স যেহেতু অনেকটা মার্কস ক্যারি করে, তোমাকে অফকোর্স ম্যাথমেটিক্সে একটু বেশি সময় দিতে হবে। কিন্তু তোমার এবার কোন সাবজেক্ট কতখানি কিভাবে তৈরি হয়েছে, কোনটা স্ট্রং কোনটা একটু উইক, সেই অনুযায়ী তুমি একটু এদিক ওদিক করতে পারো। ফিজিক্সের ক্ষেত্রে আমি মোটামুটি এক্সপেক্ট করছি তুমি এখন দিনে অ্যাটলিস্ট 4 ঘন্টা সময় তো ফিজিক্সকে দেবেই, 4-5 ঘন্টা সময় দিতে পারো, সেটা আমি ধরে নিয়ে আগাচ্ছি। ওকে, এবার দেখো, তাহলে 19 তারিখ, 19শে মে তারিখে আমরা কি করব, 19শে মে তারিখে আমরা মেকানিক্সের বিশাল একটা পার্ট আমরা কমপ্লিট করে দিচ্ছি। ঠিক আছে, যে আমরা ইউনিটস এন্ড ডাইমেনশন থেকে স্টার্ট করছি, কাইনেমেটিক্স, নিউটন লজ অফ মোশন, ওয়ার্ক ফর এনার্জি, গ্র্যাভিটেশন, এবং এই পার্টটা, এই যে লাস্টে 6 নাম্বার পার্টটা রেখেছি, এটা অনেকে হয়তো পারো, অনেকে হয়তো পারো না। তুমি যদি এই জায়গাটা করে থাকো তাহলে এটা করবে, আদারওয়াইজ এটা ছাড়বে। তুমি এই জায়গাটা এখান থেকে রিভিশন করে নিচ্ছ 19শে মে তারিখে। ওকে, তাহলে এই জায়গাটা আমি বুঝে গেলাম। নেক্সট আমি আসছি 20 তারিখ। 20 তারিখ তোমাদের জন্য থাকছে হচ্ছে ম্যাথমেটিক্স ম্যারাথন। আমাদের এই ইউটিউব চ্যানেলে লাইভ ম্যাথ ম্যারাথন হতে চলেছে সকাল 11টার সময়। তাই সেই জন্য আমি 20 তারিখে খুবই কম তোমাদের জন্য রেখেছি। কি রেখেছি,
ইলাস্টিসিটি, হিট, থার্মোডাইনামিক্স, কেটিজি। যারা যারা ইলাস্টিসিটি করেছো তারা ইলাস্টিসিটি সহ করবে, আর যারা ইলাস্টিসিটি করোনি তারা শুধুমাত্র এই জায়গাটা করবে, কারণ আমি এক্সপেক্ট করছি এই জায়গাটা সবাই প্রায় করেছো, তাই তো? তাহলে 20 তারিখ আমি ফিজিক্সে কম সময় রেখেছি, কারণ 20 তারিখ তোমাদের সকাল 11টা থেকে ম্যারাথন ক্লাস স্টার্ট হচ্ছে। তোমাদের সেদিন ম্যাথমেটিক্স পুরোটা রিভাইজ হয়ে যাবে, অনেক কোয়েশ্চেন প্র্যাকটিস হবে। তো সেই ক্ষেত্রে আশা করি যে তোমরা ম্যাথমেটিক্সে যেহেতু অনেকটা সময় দিচ্ছ, তো সেই জন্য ফিজিক্সে আমি একটু কম্পারেটিভলি টাইম কম রেখেছি, যাতে পুরোটা তোমাদের ব্যালেন্স থাকে। ওকে, পুরো ম্যাথ ম্যারাথন কিন্তু অবশ্যই সবাই কমপ্লিট করবে। নেক্সট 21 তারিখ। 21 তারিখে দেখো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেই পার্টটা রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স। ইলেকট্রোস্ট্যাটিক্সে দেখো আমি 21 তারিখ যেই পার্টগুলো রেখেছি সেখানে অনেকগুলো পার্ট রয়েছে, কিন্তু তুমি ইলেকট্রোস্ট্যাটিক্সে সব থেকে বেশি সময় দিতে পারো, কারণ এখান থেকে পরীক্ষায় সব থেকে বেশি প্রশ্ন আসবে। হ্যাঁ, এবার এই বছর কি আসবে সেটা আমি আগে থেকে জানি না, কিন্তু নর্মাল ট্রেন্ড অনুযায়ী সব থেকে বেশি প্রশ্ন কিন্তু এখান থেকে আসে। তো ইলেকট্রোস্ট্যাটিক্স খুব ভালো করে তোমাকে রিভাইজ করতে হবে, এবং ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কনসেপ্ট রয়েছে, তোমার রিভাইজ করতেও একটু বেশি কোয়েশ্চেন এক্ষেত্রে প্রয়োজন হবে। তারপর আমরা এই যে বাকি টপিকগুলো রয়েছে সেই বাকি টপিকগুলো করছি। এবার আসছে আমাদের 22 তারিখ। 22 তারিখের দিন দেখো, 22 তারিখের দিন আমি তোমাদের জন্য একটা ফিজিক্স ম্যারাথন নিয়ে আসবো। হ্যাঁ, আমার এই মুহূর্তে যেহেতু তোমরা অনেকেই হয়তো জানো যে আমি আইআইটি গুয়াহাটিতে এই মুহূর্তে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করছি, তো আমার এই মুহূর্তে একটু প্রজেক্টের চাপ রয়েছে, তো সেই জন্য আমার পক্ষে পুরো সারা দিনের জন্য আমি টাইম বের করতে পারছি না। কিন্তু তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে একটা ফিজিক্সের ম্যারাথন যাতে হয়, তো সেই জন্য আমি অনেকগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে তোমাদের জন্য ফিজিক্স ম্যারাথন নিয়ে আসবো 22 তারিখ বিকালবেলা 4টার সময়। পুরো ম্যারাথনটা কমপ্লিট করবে, আমি তোমাদেরকে অ্যাসিওরেন্স দিচ্ছি তোমাদের ফিজিক্সের কনফিডেন্স ইনক্রিজ করা সেই সেশনটা তোমাদের সেটাতে হেল্প করবে। আমি তোমাদের যা বোঝাবো তোমরা ইচ অ্যান্ড এভরিথিং মানে 100% ক্লিয়ারলি বুঝবে, সেটা আমার গ্যারান্টি। তো এতখানি কনফিডেন্স নিয়ে যখন আমি বলছি, তাহলে সেই সেশনটা অবশ্যই কাজে লাগবে। সবাই ফিজিক্স ম্যারাথনে চলে আসবে 22 তারিখ বিকালবেলা 4টার সময়। তো সেই জন্য এই পার্টিকুলার দিনে আমি আর কোনো কিছু রাখিনি ফিজিক্সের, কারণ তোমরা ফিজিক্স ম্যারাথনে আসছো, তোমাদের সমস্ত কিছু এমনিতেই হচ্ছে। 23 তারিখ আমরা করছি মডার্ন ফিজিক্স, এন্ড তার সঙ্গে আমরা একবার অল ফর্মুলা রিভাইজ করে নেবো। দ্যাটস ইট। এই প্ল্যানটা যদি তোমরা ফলো করো, দেখো তোমাদের WBJ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাগুলো যেখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসবে, এন্ড সিলেবাসেরও প্রায় অনেকটাই আমরা কিন্তু এভাবে কভার করে নিলাম। এন্ড এই প্ল্যানটা ফলো করলে দেখবে তুমি ফিজিক্সে অবশ্যই একটা ভালো স্কোর করতে পারবে। তো সবাই ভালো করে প্রিপারেশন করো, আপকামিং দিনগুলোকে কাজে লাগাও। এন্ড আমি আশা করবো যে এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। হেল্পফুল মনে হলে সেটাকে অবশ্যই অন্যদের সঙ্গে শেয়ার করে দিও, এন্ড আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ বুধবার দিন তোমাদের ম্যাথমেটিক্স ম্যারাথন আসছে, এবং শুক্রবার তোমাদের কিন্তু আসছে হচ্ছে আমাদের এক্ষেত্রে ফিজিক্স ম্যারাথন। অল দ্য বেস্ট এন্ড থ্যাংক ইউ সো মাচ।